কয়েকটা ব্রত নিয়ম আছে। সেই নিয়মগুলো কি না, প্রথম হলো স্নান। স্নান স্নান স্নানটা কি আপনি বলবেন পুকুরে স্নান, নদীতে স্নান, সাবমার্সেলে স্নান, ডোবাতে স্নান, ওই স্নান নয়। কোন স্নান না, ভগবান কৃষ্ণকে দর্শন করতে করতে, দামোদর ব্রত মাস, ভগবান কৃষ্ণকে দর্শন করতে করতে এই গঙ্গা যমুনা, দুটো চোখ, একটা হলো গঙ্গা, একটা হলো যমুনা, এই গঙ্গা যমুনার জল প্রভাতে উঠে যেন তোমার দু নয়নের জল যেন ভেসে যায়, এটা হলো স্নান। ব্রত মাসের নিয়ম কি, আস্তে 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 মালা দিন, কেন কোনো কথা যেমন না হয়, গন্ডগোল যেমন না হয়। নিশির শোভা চন্দ্র যেমন, চন্দ্রের শোভা তারা, মেঘের শোভা সৌদামিনী, নদের শোভা আমার গোরা, বনের শোভা যোগী যেমন, যোগীর শোভা জোটা, আজকে মায়েদের শোভা হলো সিন্দুরেরও ফোঁটা। সরোবরের পদ্মের শোভা, পদ্মের শোভা অলি, আজ কীর্তনের শোভা হয়েছেন যতে গৌর ভকত মণ্ডলী। একটু মন দিয়ে আস্বাদন করবেন। এই মহা কার্তিক মাসে হরিনাম আপনারা শ্রবণ করছেন। আমি প্রথমেই পদে বলেছি যে প্রণমঃ কলিযুগ সর্বযুগ সার, হরি নাম সংকীর্তন হইতে যাহাতে প্রচার। এবার মায়েরা এই যে মহা কার্তিক মাসে হরিনাম, ব্রত মাসে হরিনাম শুনছেন, আমাদেরকে লক্ষ্য করুন সবাই। কার্তিক মাস 12 মাসে কটা মায়েরা? 12 মাস তো। কোন কোন মাস ভাইরাল আছে? 3টে মাস, কিন্তু 3টে মাস, বৈশাখ মাস, মাঘ মাস আর মহা কার্তিক মাস। এবার প্রথমে বৈশাখ মাস ধরবো, খুব মন দিয়ে শুনুন। বৈশাখ মাসে অক্ষয় তৃতীয়ার দিন যদি কেউ দান করতে পারে, যদি কেউ নাম করতে পারে, সেটা চিরকাল অক্ষয় হয়ে যাবে। অক্ষয়, এই জন্য অক্ষয় তৃতীয়ার দিন বৈশাখ মাস। রাধে রাধে। এবারে মাঘ মাসে আপনারা জানেন হরিনাম বিতরণ করে। আর সব থেকে বড় হলো এই কার্তিক মাসে নিয়ম সবার ব্রত। সবাই ব্রত করেছেন তো? কি কি ব্রতগুলো দেখুন, মন দিয়ে শুনুন। কার্তিক মাসে কি কি কাজ করলে, যেগুলো ভাগবতে পরিষ্কার করে উল্লেখ দেওয়া আছে। ভাগবতে কি বললেন? কীর্তন মানে মা নাচা নয়, গাওয়া নয়, ভেতরে অন্তরঙ্গ করতে হবে যে কথাগুলো কি বলছে। মহাজন কি বলছে না, কার্তিক মাসে কয়েকটা ব্রত নিয়ম আছে। সেই নিয়মগুলো কি না, প্রথম হলো স্নান। স্নান স্নান স্নানটা কি আপনি বলবেন পুকুরে স্নান, নদীতে স্নান, সাবমার্সেলে স্নান, ডোবাতে স্নান, ওই স্নান নয়। কোন স্নান না, ভগবান কৃষ্ণকে দর্শন করতে করতে, দামোদর ব্রত মাস, ভগবান কৃষ্ণকে দর্শন করতে করতে এই গঙ্গা যমুনা, দুটো চোখ, একটা হলো গঙ্গা, একটা হলো যমুনা, এই গঙ্গা যমুনার জল প্রভাতে উঠে যেন তোমার দু নয়নের জল যেন ভেসে যায়, এটা হলো স্নান। এইটাই স্নান। স্নান মানে কি? এই দুটো গঙ্গা যমুনার জল আগে ভাসিয়ে, যদি আমার কৃষ্ণকে পেতে চাও, যদি আমার গোবিন্দকে পেতে চাও, এই মহা কার্তিক মাসে আপনাকে এই গঙ্গা যমুনার জল দিয়ে আগে স্নান করতে হবে, পবিত্র করতে হবে দেহটা। কথাগুলো মায়েরা বুঝতে পারছেন? পুকুরে স্নান তো আমরা সবাই করি, কিন্তু এই যে গঙ্গা যমুনার জল 1 নাম্বার। খুব ধ্যান দিয়ে শুনুন কথাগুলো। এই দু নয়নের জল যতক্ষণ না আপনার বেরোচ্ছে,
যত তিলক করুন, মালা পড়ুন, যত আপেল কলা নিয়ে যেন ভগবানের কাছে কৃপা হবে না। এই দু নয়নের জল যতক্ষণ এক বিন্দু না পড়ছে, এটাই হলো শান। বুঝতে পারছেন? এবার 2 নম্বর হলো কি না, 2 নম্বর হলো স্নান। তারপরে কি বলছে? দান। দান দান। এই কার্তিক মাসে, ব্রত মাসে হরিনাম শুনছেন আপনারা। কি দান করবেন? কাউকে ভাগবত দান করবেন, কাউকে গীতা দান করবেন। যেমন আজকে মায়েরা সব থেকে দান হলো আজকে হরিনাম যে দান দিচ্ছে, এই যে হরিনাম দান দিচ্ছেন, এই দানটা গোবিন্দ চরণে পৌঁছে গেল মা। বিচার হবে কোন দিন? শেষের দিনে হিসাব হবে কে কতটা আপনি জমা করেছে ব্যাংকের ঘরে। এই হলো দান। তারপরে কি? নাম। আর যত নাম করতে পারবেন। 3 নম্বর নাম, হরি নাম। আগে অভিমঞ্চ থেকে নামো। আমি ডক্টর, আমি জজ, আমি ব্যারিস্টার, আমি উকিল, আমি পণ্ডিত, এগুলো নয়। আগে অভিমঞ্চ থেকে নামো। যত নাম করবেন মা, যত নাম করবেন, যত নাম করবেন, বুঝতে পারছেন? তুলসী তলায় বসে, গোবিন্দ চরণে বসে যত নাম করবেন, এই হলো নাম। তারপরে কি বলছে? স্নান, দান, নাম। তারপরে বলছে সাধু সঙ্গ। যত পারবেন সাধু সঙ্গ করবেন, ভাগবত পাঠ করবেন। এইবারে কি বলছে না, দীপদান। মায়েরা দীপদান দিয়েছেন আপনারা? এই মহাকার্তিক মাসে 30 দিন হয়, তাই তো? 30টা দ্বীপ কিনতে হয়, প্রদীপ। প্রদীপ প্রদীপ দিয়ে গোবিন্দকে আরতি দর্শন করাতে হয়। আমাদেরকে লক্ষ্য করবেন। সবাই পড়েছেন? প্রদীপ কিনেছেন? কিনেননি মা? জেনে নিন। এখনো যে কদিন বাকি আছে দীপ দান করবেন। কি দিয়ে দীপ দান করবেন? মাটির প্রদীপ। 30 দিনে 30টা মাটির প্রদীপ কিনতে হয়। কি দিয়ে দেবেন? ঘৃত। ঘৃত, ঘি দিয়ে। ঘি দিয়ে, সরষের তেল দেওয়া যাবে না। আরো তেল দিতে পারেন, তিল তেল। যদি তেল দেন তার মধ্যে কর্পূর দিতে হবে মা। এবার দীপটা প্রজ্বলিত করে আমাদেরকে লক্ষ্য করুন যে প্রভাতে উঠে গোবিন্দকে কি করে আরতি দর্শন করতে হয়। আগে কি করবেন না, গোবিন্দের চরণে 4 বার। এক, যেমন ঘড়ি ঘুরে না, ঘড়ি যেমন ঘুরে, 1 2 3 4, গোবিন্দ চরণে প্রেম দিয়ে, ভালোবাসা দিয়ে, আর 2 নয়নে জল দিয়ে। চরণে 4 বার হলো, গোবিন্দের এই যে নাভিমূলে 2 বার, 2 বার হলো। আর শ্রীবদনে কবার? 3 বার। কবার বললাম? 3। তাহলে কবার হলো মায়েরা? কথাগুলো বুঝতে পারছেন তো? চরণে 4 বার। আর এই দামোদর ব্রত মাস, দাম মানে দড়ি, উদর মানে পেট, পেটে গোবিন্দকে বেঁধেছিলেন। এই উদরে 2 বার আর শ্রীবদনে 3 বার। কবার হলো? 4 2 6 3 9 বার হলো। এইবার গোটা শরীর, মুখমণ্ডলে এবং চরণ পর্যন্ত 7 বার। কবার হলো? 9 7 16। এই 16 বার গোটা অঙ্গে, গোবিন্দের অঙ্গে যদি কেউ দীপদান করতে পারে, আপনার সংসারটা দ্বীপের মতো জ্বলে উঠবে। শুধু তাই নয়, দেহের মধ্যে যত কামনা বাসনা আছে সব পরিত্যাগ হয়ে যাবে, চলে যাবে গোবিন্দের চরণে মন। মন মানে মতি, মন মন্দির, মন মসজিদ, মন তীর্থস্থান। মনের মেলে আল্লাহ মেলে, মেলে ভগবান। নিতাই গৌর হরি বল। যত দান করবেন মা, দান কে করেছিল? দ্রৌপদী। দ্রৌপদী দান করেছিল ভগবানের অঙ্গ থেকে যখন রক্ত ঝরঝর করে ঝরছে শিশুপালকে বধ করতে গিয়ে। দ্রৌপদী নিজের বস্ত্রটা, দামি কাপড় ছিঁড়ে গোবিন্দের অঙ্গে বেঁধে দিলেন। ভগবান কৃষ্ণ বলছে, দ্রৌপদী তোমার এত ভালোবাসা, কোনো না কোনো দিনে তুমি বিপদে পড়লে আমি তোমায় দান করব, কথা দিয়েছিল মা। এই হলো দান। কাউকে সাহায্য করলেন, পাশে দাঁড়ালেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। ভালোবাসা।
ভগবান সর্বদা ভক্তের ভালোবাসে মা, তিনি সবার হৃদয়ে বিরাজমান। যে যথামাং প্রবদ্ধন্তে তং নিশ্চৈব ভজম্মহম। আপনি যত গৌর গৌর বলে ডাকুন, কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকুন, গোবিন্দ কৃপা হবে না। আগে ভেতরে প্রেম ভক্তি যদি না থাকে, ভক্তি যার কৃষ্ণ তার। সর্বশাস্ত্রে কয় আর ভক্তি বিনা কৃষ্ণ দেখিবারে কিবা হয়। কি বলছে মহাজন? কিছুদিন মনে মনে, কিছুদিন মনে মনে ঘরের কোণে রাগ গোপনে, কিছুদিন মনে মনে, কিছুদিন মনে মনে ঘরের কোণে রাগ গোপনে, কিছুদিন মনে মনে, কিছুদিন মনে মনে পথে ঘাটে রাগ গোপনে, কিছুদিন মনে মনে। আস্তে মনে মনে বসতে বললে কেন মা? এই মনটা বড় চঞ্চল, এই মন বড় চঞ্চল। ছু করে চলে গেল শ্বশুর বাড়ি। এখানে বসে আছেন, চুপ করে চলে গেল শ্বশুর বাড়ি। কথা মনে হচ্ছে বৃন্দাবনের কথা। এই মন বলছে সব স্থির করতে হবে। দেহের মধ্যে অনেক কাম আছে মা, কামনা বাসনা। মহাজন কি বলছে না, কৃষ্ণ নামে যত পাপ ভরে পাপী হইয়া তত পাপ করিতে না পারে। আপনারা বলবেন তাহলে একবার কৃষ্ণ নাম করে নেব, যত পাপ আছে দূর হয়ে যাবে। হবে না মা? কি বলছে মহাজন? এক কৃষ্ণ নাম যত পাপ ভরে পাপী হইয়া তত পাপ করিতে না পারে। আপনি বলবেন চুরি ডাকাতি করছি, একবার শুধু হরি নাম কৃষ্ণ নাম করে নেব। মহাজন বলছে হবে না। হবে না কেন? তারপরে কি বলছে? হেন কৃষ্ণ নাম যদি লহে বহুবার, তথাপি না হয় তার প্রেম 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 অশ্রুধা। প্রেম মানে কি বলেছি মা? এই নয়নের জল, যত নয়নের জল ভক্তি যার কৃষ্ণ তার। যত নয়নের জল ফেলাতে পারবেন তত কামনা বাসনা দূর হবে, গোবিন্দের চরণে মতি চলে যাবে না। প্রমাণ দেখুন মা, দুর্যোধন ভগবান কৃষ্ণকে নিমন্ত্রণ করলেন। ও গোয়ালা ছেলে, আমি তোমায় নিমন্ত্রণ করলাম মহা কার্তিক মাসে, দামোদর ব্রত মাসে তোমায় নিমন্ত্রণ করলাম, দুটো সেবা করে এসো। আচ্ছা মায়েরা, ভগবান কৃষ্ণের জন্য 52 রকমের রান্না করেছিল। কত রকম? কে করেছিল? না, দুর্যোধন দামি পূজারি নিয়ে এসে বাড়িতে 52 রকমের রান্না। তথাপিও ভগবান কৃষ্ণ গেলেন কিন্তু সেবা গ্রহণ করলেন না। কেন না? সব রকম মশলা ছিল মা, জিরে, সমরা, সর্ষে, ফুটন, সব রকম মশলা দিয়ে রান্না করলেন, কিন্তু একটা মশলা ছিল না। সেটা কি? ভক্তি মশলা। ভক্তি মশলা না থাকার জন্য ভগবান কৃষ্ণ গেলেন কিন্তু বাড়ি থেকে চলে এলেন কার দ্বারে? কি গো মা, আপনাদের জানা কথা একটুখানি বলবো। কার দ্বারে? বিদুরেষ্টি পরাশরী। আকুল প্রাণে ডাকছে, কৃষ্ণ আমি যে কাঙালির ভগবান, তুমি নাকি শুনেছি কাঙালির ভগবান। আমি যে বড় কাঙা, বড় দুঃখিনী, কৃপা করে তুমি একে আসবে না? এই যে নয়নের জল দিয়ে যখন ডাকলেন কৃষ্ণ দাঁড়িয়ে, মা আমায় খেতে দাও। পরাশরী কি দিয়েছিল মা? না, কোলার চোপা। কোলার শ্বাসটা ফেলে দিয়ে চোপাটা তুলে দিলেন গোবিন্দর বদনে, আর গোবিন্দ সেগুলো গ্রহণ করলেন। কেন? কেন মা? ভগবান দেখাতে চাইলেন ভালোবেসে যদি কেউ আমায় চোপা দেয়, দুটো নকুল দানা দেয়, আমি সেটাই তৃপ্তি লাভ করি। এই হলো মা কৃষ্ণ ভজন। সেই নদিয়ার গৌর আজ থেকে 536-37 বছর পূর্বে নবদ্বীপে এলেন। তিনি আমাদের জন্য প্রচার করলেন হরিনাম। নিতাই হাতে তুলে দিলেন হরিনাম। নিতাইকে আশ্রয় তত্ত্ব। নিতাইকে ডাকলেন, নিতাই জীবের দ্বারে দ্বারে হরিনাম বিতরণ করো। ধরলো 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 লও রে কিশোরীর প্রেমে নিতাই ডাকিয়া।
কিশোরীর প্রেমে নিতাই ডাকে শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায় ওই না শান্তিপুরাই ডুবু ডুবু নদে ভেসে যায় ফুল ভাঙিয়া ঢেউ লাগিলো লাগলো গোড়ার গায় ধরো লাউ রে কিশোরীর প্রেমে নিতাই ডাকে ধরো লাও রে কিশোরীর প্রেমে নিতাই ডাকে নিতাইকে মায়েরা জানতে হবে নিতাইকে আশ্রয় তত্ত্ব নিতাইকে আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে আর সবে মরে অকার নিতাই মানে মায়েরা জলের জন্য আপনারা যাচ্ছেন এখন তো কলসি উঠে গেছে তাই না আগে কাকে কলসি মায়েরা যেতেন আর এখন কলসি নেই কি ধরেছে বোতল হয় জলের জন্য যাচ্ছেন যদি কাকে কলসি কি বোতল যদি না থাকে জল আনতে পারবেন এই হলো আশ্রয় তত্ত্ব যেটা বোতল নিয়ে যাচ্ছে ওটা হলো আশ্রয় জলটা হলো বিষয় তারপরে কৃষ্ণকে বিষয় রাধা রানী হলো আশ্রয় আশ্রয় না হলে হবে না সবাই দীক্ষা মন্ত্র নিয়েছে নিতাই গৌর হরি বল সবাই মেরে দীক্ষা মন্ত্র গ্রহণ করেছেন রাধে রাধে নিবেদন যারা দীক্ষা মন্ত্র নেননি যেমন মায়ের কয়েকদিন তো গান চলছে এবছর প্রচুর গানের চাপ কয়েকদিন গান চলছে গত পরশু যেখানে গান করলাম মায়েরা এক বাবা বলছে যে আমি দীক্ষা মন্ত্র নেই না আমি বললাম কেন বাবা না বলে কেন দীক্ষা মন্ত্র নিলে মালা পরতে হবে মাছ মাংস খাওয়া যাবে না আমি বললাম হরি বল আপনি মাছ মাংসর লোভে এখনো দীক্ষা মন্ত্র নেননি হরে কৃষ্ণ দেখুন মায়েরা দীক্ষা মন্ত্র না আনলে দেহটা কি শুদ্ধ হবে না দেহ ছিল শ্মশানের সমান গুরু এসে মন্ত্র দিয়ে করলেন ফুল বাগান আপনারা বলবেন কি করে শ্মশান হলো দেহটা শ্মশান কেন মা না দেখুন আপনি দীক্ষা মন্ত্র নেননি মাছ মাংস খাচ্ছেন হ্যাঁ কি না পাচ্ছেন খাচ্ছেন আনন্দ লাগছে আর দীক্ষা মন্ত্র নিয়ে নেওয়ার পরে যদি তুলসীর মালা পরে মাছ মাংস খান যখনই মাছ মাংস খাচ্ছেন ভেতরে যাচ্ছে দেহটা শ্মশান হলো শ্মশানে মোড়া পুরনো হয় সব দেহ যায় দেহটা তখন শ্মশান হয়ে যায় তাহলে দীক্ষা মন্ত্র নিলে কি হবে না দীক্ষা মন্ত্র নিলে বীজ অঙ্কুর হবে ব্রহ্মাণ্ড ভিত কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতা বীজ আর মালি হইয়া সেই বীজ করহ রোপণ শ্রবণ কীর্তন জলে করহ সিঞ্চন নিতাই গৌর হরি বল চলো গুরু যাই দুজন পারি একলা যেতে ভয় করে চলো গুরু যাই দুজন পারে চলো গুরু যাই দুজন পারে আসতে মায়েরা আপনারা গানটা সবাই জানেন কিন্তু মায়েরা এর গানের যে কথাগুলো রয়েছে কি সুন্দর পথ কি বলছে একলা যেতে ভয় করে একলা যাওয়া যাবে না মা দেখুন যেখানে রাধা সেখানে কৃষ্ণ যেখানে মহাদেব সেখানে পার্বতী যুগল ভজনের কথা বলছে ভগবান কৃষ্ণ রাধারানী বলছে আস্তে ভগবান কৃষ্ণ বলছে রাধে তুমি আমার প্রেমের গুরু কে বলছে কৃষ্ণ রাধে তুমি আমার প্রেমের গুরু আমি শিষ্য নট যেমন নাচাও তেমনি নাচি হয়ে উদ্ভব ভগবান কৃষ্ণ বলছে রাধে তুমি আমার প্রেমের গুরু তাহলে ভজনের পথে একই সঙ্গে যেতে হবে মা দুটো পদ হলে হবে না তাহলে আপনি হরিনাম করেন ও মায়ের আপনারা হরিনাম করছেন আর স্বামী যদি অন্য পথে যায় তাহলে কিন্তু হবে না একই পথের পথিক আমরা এসেছি ভাবে যেতে হবে পূর্ব দিগন্ত সূর্য উঠে যে পশ্চিমে ঢলে পড়বে জীবনের বেলাটাও আমাদের বয়ে যায় কি গো মায়েরা কার কখন ডাক আসবে বলা যাবে
এই যে আপনাদের এখানে এসেছে কীর্তন গাইতে, আবার পরপর গান আছে ওখানে হরিবাসরে যাব, কোনো গ্যারান্টি আছে? বাড়ি ফিরে যাবার কোনো চিন্তা নেই, মা যাবো, কিন্তু গোবিন্দ যদি টেনে নেয় ঘড়ির মতো উঠছি আমরা। লাটাই আছে গোবিন্দের হাতে, লাটাই ধরে টানলে নিতাই গৌর হরি বল। এই যে যাচ্ছে আসছে মা, যাওয়া আসা করছে 21,600 বার নিঃশ্বাসটা বেরিয়ে গিয়ে ভেতরে না ঢুকে বলো হরি হরি বল, বলো হরি, হরি বল, টাকার বল, হরি বল, নেতার বল, হরি বল, পকেটের বল, হরি বল। কে বলে হরি বল? টাকার বল আছে, নেতার বল আছে, কে বলে হরি বল? কিন্তু মাগো সবাইকে যেতে হবে, কেউ থাকতে আসি না। ভগবান কৃষ্ণের মৃত্যু হলো যে ভগবান কৃষ্ণ মৃত্যু হয় না মা? কাঁদালে কাঁদিতে হয়, কথা মিথ্যা নয় মা। ভগবান কৃষ্ণের মৃত্যু হলো। ভগবান কৃষ্ণ লীলা করেছিলেন কতদিন মায়েরা? 11 বছর। ভালো করে কথাগুলো শুনুন। কৃষ্ণ লীলা করেছিলেন 11 বছর বৃন্দাবনে। আর ভগবান কৃষ্ণ মথুরা লীলা করলেন কত বছর? 12। হিসাব করুন মায়েরা, গুনতে থাকুন কত হচ্ছে। বৃন্দাবনে 11, মথুরায় 12। এইবার ভগবান কৃষ্ণ সারথি হয়েছিলেন কার? অর্জুনের সারথি 13। কত হলো? আর 89 বছর হলো কোথায়? না দ্বারকা লীলা। তাহলে কত হলো? 125। 11, 12, 13 আর 89 বছর দ্বারকা লীলা করলেন ভগবান কৃষ্ণ। তাকেও মৃত্যু হলো মা। সবার ভাগ সব নেবে, কিন্তু পাপের ভাগ কেউ নেবে না। আপনি যেমন কর্ম করবেন তেমন কিন্তু ফল পাবেন মায়েরা, মনে রাখবেন। আপনি ফলের দোকানে গেলেন, দাদা 2 কিলো ফল দাও, বাজারে নিয়েছে, যে ফলটা খাচ্ছেন ফলটা টক লাগছে। পরের দিন দোকানদারকে বলছে, দাদা আপনি কি ফল দিলেন? ফলটা টক লাগছে। দোকানদার বলছে, দাদা আপনার ফল তো আপনি বেছে নিয়েছেন, আমি তো আপনাকে বেছে দিই না, আপনি ফলটা বেছে নিয়েছেন। যদি কেউ দোকানদারকে বিশ্বাস করে আমরা ফল নিতাম, তাহলে কিন্তু ফলটা টক হবে না। ফলটা কি? কর্মফল। যেমন কর্ম করবেন তেমন ফল পাবেন। ফার্স্ট সেকেন্ড তার সাজানো হবে। শিক্ষকের লক্ষ্য যেমন ভালো ছাত্র দিকে, ভগবানের লক্ষ্য ভালো ভক্তের দিকে। ভগবান নিজ মুখে বললেন, ভক্ত আমার মাতা, ভক্ত আমার পিতা, ভক্তই আমার গুরু, আর ভক্ত রেখেছে নাম বাঞ্ছা কল্পতরু। নিতাই গৌর প্রেমানন্দে হরি। হরি বল, হরি বল। আপনি যা করছেন এখানে সিসি ক্যামেরায় উঠে যাচ্ছে মা। সংসারে যা করতেন সিসি ক্যামেরা দেখুন। তুলসী পাতা এক একটা লুকানো আছে, ওই তুলসী পাতার মধ্যে এক একটা ক্যামেরা লুকানো আছে। পালাবার পথ নেই, জম আছে পিছে মা। তুলসী বৃক্ষ কোথায় থাকে না বলুন তো? কোন জায়গায় তুলসী বৃক্ষ থাকে না বলুন? রাধে রাধে। হ্যাঁ হ্যাঁ, বাইরে বলছে সব জায়গায় থাকে, কিন্তু এক জায়গায় থাকে না। কোন জায়গায় বলুন তো? ভাগাড় ভাগা। সব জায়গায় তুলসী বৃক্ষ থাকে, কিন্তু ভাগাড়ে যেমন থাকে না। আপনি যদি তুলসীর মালা না পড়েন, দেহটা হলো ভাগাড় সম। নিতাই গৌর প্রেমানন্দ হরি। তা আপনি বললেন বাবা মালা পড়তে, কিন্তু মালা পড়লে তো মাছ মাংস খাওয়া যাবে না। আমি সবার সরি বলি মায়েরা, এখন তো বহু জেলায় 8-10খানা জেলাতে আপনাদের আশীর্বাদে চলছে, বহু জেলায় চলছে। সব জায়গায় আমি বলি, দাদা মাছ মাংস চালিয়ে যান, আগে মালাটা পড়ুন। মুসলিম দেখবেন মায়েরা টোপর থাকে, থাকে কিনা? ছোট্ট বাচ্চা থেকে শিশু থেকে সবার। ওরা মসজিদে গেলে প্রণাম করে, নিত্য 3 বার করে যায়। সকালে যায়, দুপুরে যায়, আবার সন্ধ্যায় যায়। দেখবেন প্রতিদিন নিত্য যায়। আর আপনি কি করছেন? তুলসীর মালা পড়ছেন না। হিন্দু বলে কি করে গর্ব করবেন? মনমোহন সিং মন্ত্রী হয়েছিল, মাথায় কিন্তু পাগড়িটা খুলে না। খুলেছিল কি? খুলে না। কেন? তার ধর্মটাকে সঠিক রেখেছে। আপনি হিন্দু বলে গর্ব করছেন, তুলসীর মালা নেই। তাই নিবেদন করব, সবাই মাছ মাংস চালিয়ে যান, কিন্তু মালাটা পড়ুন। মাছ মাংস পেলে ও মায়েরা এই মালা পড়তে নেই। তথাপিও বলবো আমি, আপনি যদি বলেন দাদা মাছ মাংস খেলে তুলসীর মালা পরা যাবে না, ও শালা দেখবেন জীবনে পড়বে না।
করবে মা? আপনি যদি বলেন যে মাছ মাংস খেলে মালা পরা যাবে না, ও জীবনে কিন্তু পরবে না। এই জন্য বলছে মাছ মাংস পান, সবই পান, কিন্তু মালাটা পরুন। ওই মালা পড়তে পড়তে আমার মহাপ্রভু কৃপা হলে, গুরু কৃপা হয়ে গেলে সব আপনার পরিত্যাগ হয়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দ।